চলে গিয়েছিলাম ব্রাহ্মণগাঁও পাগলা লোকনাথ মন্দির। কিন্তু কেন গেলাম সবকিছু নিয়ে আজকের ভিডিও। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অপেক্ষা করছিলাম লেগুনা আসার জন্য। অপেক্ষা করতে করতে লেগুনা চলে এসেছিল। আমাদের 2টা লেগুনা ছিল ভাড়া করা। একটা লেগুনা আগেই চলে গিয়েছিল, আর আমাদের এটা ছিল সবার জন্য অপেক্ষা করা লেট লতিফ গাড়ি। যেতে যেতে অনেক মজা করে গান গাইতে গাইতে গেলাম। এর মধ্যেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। যদি মোবাইল সাথে না থাকতো তবে ভিজতে সুবিধা হতো কিন্তু সবার, কিন্তু তবুও সবাই অনেকখানি ভিজে গিয়েছিল। আমাদের যাওয়ার মধ্যে বৃষ্টিটা কিন্তু দারুণ উপভোগ করেছিলাম আমরা। প্রান্ত মাঝপথে নেমে ছবি উঠে ফেলেছিল অনেকগুলা। মধ্যপথে আমরা বর্ণাকে রিসিভ করি। পাগলা পয়েন্টে নেমে আমরা হেঁটে রওনা দিলাম। 5 মিনিটের মতো পথ। এই হাঁটার পথটুকু আমরা অনেক মজা করতে করতে চলছিলাম। অনেকগুলো ছবিও তুলেছি, ভিডিও করেছি। মন্দিরের গেটে ঢোকার পরে দেখলাম অনেক সুন্দর মন্দিরটা। এই বড় মন্দিরটার ভিতরে ছিল আলাদা আলাদা ছোট ছোট মন্দির। প্রথমে ছিল মা কালীর মন্দির, তারপরে ছিল দুর্গা মায়ের মন্দির, তারপরে ছিল শিবের মন্দির, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ, অবশেষে হচ্ছেন লোকনাথ বাবার মন্দির। সরস্বতী মায়ের মন্দির কিন্তু ছিল একটা আলাদা ভিতরের দিকে, আর অন্যান্য দেবদেবীর বিগ্রহ ছিল সেখানে। মন্দিরে যাওয়ার বিশেষ একটা কারণ ছিল সেদিন। কারণটা হচ্ছে আমাদের সনাতন বিদ্যার্থী সংসদ সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার 100তম ধর্মচক্র ছিল সেদিন। যেহেতু 100তম, তো স্পেশাল তো হবেই। বেলা 11টায় আমরা মন্দিরে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে শুরু হয় আমাদের পূর্ব প্রস্তুতি ধর্মচক্রের। 12টায় আমাদের ধর্মচক্র শুরু হয়। এরপরে শুরু হয় নিজেদের এক এক করে অনুভূতি প্রকাশের পালা। এরপরে শুরু হয় প্রসাদ খাওয়ার আয়োজন। খিচুড়ি ও আলু ভাজা ছিল সেদিনের আমাদের প্রসাদ। প্রসাদটা খুবই স্বাদ হয়েছিল সেদিন। প্রসাদ গ্রহণের পরে শুরু হয় 100তম ধর্মচক্র উপলক্ষে বস্ত্র বিতরণ। এরপরে আমরা ঘুরে ঘুরে দেখা শুরু করলাম সবকিছু। এত সুন্দর জায়গা, না গেলে হয়তো মিস করে যেতাম। অনেক পরিকল্পনার পরে এত সুন্দর মন্দির তৈরি করা সম্ভব হয়েছে, যা দেখলেই বোঝা যায়। এই মন্দিরের প্রতিটা জিনিস যেন কথা বলে। এই মন্দিরটা যিনি বানিয়েছেন, না জানি কতটা শখ করে এই মন্দিরটা বানিয়েছেন আর কতটা ভক্তি নিয়ে এটা বানিয়েছেন, আসলে দেখলেই সেটার প্রমাণ মেলে। এই মন্দিরের কমিটির মানুষজন কিন্তু ছিলেন খুবই আন্তরিক। এই মন্দিরের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বিগ্রহটা। এটা হচ্ছে তুলসী মাতার বিগ্রহ। এই মন্দিরের কাজ শেষ করে আমরা চলে গেলাম আরেকটা কাছের মন্দির দেখতে। যদিও বলছি কাছের, কিন্তু বেশ খানিকটা পথ আমাদের হাঁটতে হয়েছে। রাস্তার মোড়ে প্রথমে এই গেটটা থাকার কারণেও আমাদের মোট বলতে গেলে 1 কিলোমিটারের বেশি পথ হাঁটতে হয়েছে ভিতরের দিকে। এই মন্দিরে ঢোকার পর আমরা দেখতে পেলাম আরও 3টা মন্দির। 3খানা মন্দিরের মধ্যে আলাদা আলাদা বিগ্রহ ছিল। এগুলো হচ্ছে প্রাচীন আমলের মন্দির বলা যায়। প্রায় সন দেখলাম লেখা ছিল 1382 সালের। আমরা সেখানে সনাতন মন্দির নামে আলাদা একটি মন্দির দেখতে পাই। প্রথম যে মন্দিরটা আমরা দেখতে পাই সেটাতে গর্ভগৃহ দেখলেই বোঝা যায় সেটা অনেক প্রাচীন। মন্দির প্রদক্ষিণ এবং প্রসাদ পাওয়ার পরে আমরা আবার শুরু করি আমাদের যাত্রা। এবার হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে আমরা হালকা কিছু খাই। হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমরা গাড়ি পাচ্ছিলাম না কাছে পিঠে। আমরা গাড়ি পাই মেন রোডে এসে। গাড়িতে উঠে আবার আমরা শুরু হয় গানের কলি খেলা। খেলতে খেলতে আবার শুরু হয় ঝুম বৃষ্টি। এই সুন্দর মুহূর্ত মনে নিয়ে বাড়ি ফিরে এলাম।